প্রীতম, তুই ভিডিও ডিলিট করবি আগে, তারপর কোনো কথা হবে। কেন রে, ডিভোর্স দেওয়ার বেলায় তোমার হাতটা কাঁপলো না, আর ভিডিও ডিলিট করার বেলায় রিচ ডাউন হয়ে যাবে, হয়ে যাবে, বুঝবি? আগে ভিডিও ডিলিট করবি। অনেক হয়েছে, অনেক দেখে নিয়েছি। রিমির ভিডিওগুলো সব ডিলিট কর। অনেকে এসে আমাকে কমেন্ট করেছে তুই রিমির ভিডিও আগে ডিলিট করবি। লজ্জা করে না? লাউ নিয়ে চিক্কি করছিস, আগে ভিডিওগুলো ডিলিট কর, তারপর না গিয়ে দেখবি। বিশাল একবারে না, খুব ভেবে নিয়েছিস। অনেক হয়েছে, অনেক অনেক করে নিয়েছিস। এইবার অত্যাচার করতে পারবি না রিমির ওপরে, বুঝলি? এবার নিজে ভিডিওগুলো ডিলিট কর, তারপরে দেখবো তোর ক্ষমতা কত, বুঝলি? বজ্জাত ছেলে, তাড়াতাড়ি হচ্ছে ভিডিও ডিলিট করবি। অনেক হয়েছে, অনেক করে নিয়েছিস। ডিভোর্স করলা, সাইন করলা, তখন তোমার হাত কাঁপলো না, তোমার দুঃখ ইমোশনাল দেখাচ্ছ। তোমরা কি ভাবছো ওর ইমোশনাল? তোমরা কি ভাবছো ওকে ইমোশনাল হয়ে আছে? ও একটা বজ্জাত নোংরা জানোয়ার, বুঝেছো? আমি বলবোই তো এই কথাটা, একটা বজ্জাত ছেলে। তুই ভিডিওগুলো ভালো ভালোই ডিলিট করবি, সোজা কথা, ওইসব কোনো কথা শুনবো না, বুঝলি? অনেকেরই প্রশ্ন আছে যে যখন ডিভোর্সটা দিতে পারলো তাহলে এবার ভিডিওটা ডিলিট করতে পারবে। অবভিয়াসলি সেটাই তো, ভিডিওটা যখন ডিলিট করতে করতে পারলি, সরি আমাদের রিমিকে যখন খাতাতে সই করে কাচাঙ্গু করে দিতে পারলি, তাহলে এটাও করে দে, বুঝেছিস? তারপর আগেই করা উচিত ছিল। ইমোশনাল দেখাচ্ছি তোমাদের কাছে। ও মগো, কি একদম ইনোসেন্ট ছেলে গো, কি ইনোসেন্ট ছেলে, কিচ্ছু জানে না, নাকা চচ্ছি। কিরে, ওই কমেন্ট বক্সগুলো অফ কেন? জুতো খাবি, সত্যিই জুতো কর তুই, সত্যিই লাভ কর। কোনো দিনও তুই ভালো হতে পারবি না। একটা নয়, দুটো মেয়ে, বুঝেছিস? একটা নয়, দুটো মেয়েকে জীবন নষ্ট করলি, এটুকু মনে করে রাখ। এরা আবার, তোমরা ভাবছো এ আবার ওই লাউকে নিয়ে এসেও ভালো রাখবে? লাউয়ের দিকে তো চোখ পড়েছে ওর বাবা, ওর বাবার লাউয়ের দিকে চোখ পড়েছে, দেখছো না? লাউ নিয়ে চুম্মা চাটি, চুপ 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 চুপ, তাই তো করছিস। কি নির্লজ্জ সত্যি। তো যাই হোক, ডিভোর্সটা করে নিয়েছিস, ভিডিওগুলো প্রাইভেট করে দিবি, ঠিক আছে ভাই? ও ভাই, তুমি বিয়ে করো, তোমার মাকে বিয়ে, সরি তোমার বাবাকে বিয়ে দাও, তোমার মা ঠ্যাং প্যাক করে এখন খেতে ইটিং শো করুক কিয়া মাসির মতো, ঠ্যাং ফাঁক করে দেবে, দিয়ে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছি, ডিভোর্সটা হয়ে গেল, যা কয়ে মঙ্গলের জন্য কয়ে। তোমার খুব বুড়ি, দাঁড়াও ফিনাইল বুড়ি, তোমার যে এইবার কী খেতে হবে শুধু ওয়েট করো। আমরা চোখ গেড়ে বসে আছি তোমাদের দিকে, বুঝেছো? আবার অনেক বললে অনেক কিছু, সেগুলো সামনে কানে নিয়ে আসতে না, তাও বের করে নেবো আমরা, তাও বের করে নেবো চোখ দিয়ে, বুঝেছো? অনেক প্রশ্ন, সেইগুলো অবশ্যই আনবো। তার আগে বলি যে কালকে পূর্বাশা, ঠিক আছে, কালকে আমাকে পূর্বাশা কমেন্ট করে গেছে এই কমেন্টটা, যে এরকম ব্যাপার, ও বুঝে নেবে ওর কথা, কিন্তু প্লিজ তোমরা এরকম করে ঝামেলা লাগিও না কাউকে। হ্যাঁ, আমি না জানতে অনেক কটা কথাই বলেছি, কারণ আমার খুব রাগ হয়েছিল, তার জন্যই বলেছি যে আমি ওকে তো বলিনি, আমি যাকে বলার তাকে বলেছি, বধূটাকে বলেছি, সেই জন্যই আমি এই কথাটা বলেছি। তোমরা কেমন আছে? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে রিমিকে নিয়ে অনেক কথা অনেকেই বলেছো, সেইগুলোর জবাব আমি দুপুরবেলায় দেবো। তোমাদের অনেকের প্রশ্ন ছিল অনেক কিছু। হ্যাঁ, এখন আনন্দতে আমাদের ভাই বিশাল আনন্দ পেয়েছে এবং তার মা বিশাল আনন্দ পেয়েছে, ঘাট থেকে বোঝ নেমে গেছে বলে। আমাদের রিমি একদম বোঝ হয়ে ওদের ঘাড়ের ওপরে বসেছিল যেহেতু, সেই জন্য, হ্যাঁ সেই জন্য নেমে গেছে ওদের বক্তব্য। সেই আনন্দতে বোঝ নেমে গেছে, সেই আনন্দতে বাপরে। ও পিনাইল কাকিমা, তুমি ওইরকম করে খেতে বসতে পারলে? একদম ঠ্যাং ফাঁ করে ক্যামেরা নিয়ে, কেন ক্যামেরা নিয়ে বসে বসে কী হবে? আর খেয়ে এতদিন খেয়ে দেখাতে পারলে না, এতদিন অনেক কিছু করে দেখাতে পারলে না, আজকে খেয়ে খেয়ে দেখাচ্ছ নির্লজ্জর মতো, সত্যি মানে কুছ ভি যাকে বলে। রিমি কালকে অনেক কিছু ক্লিয়ার করেছে। রিমি যেটা আর কি বলেছে যে তার 6 মাস পর ফাইনাল ডিভোর্সটা হয়ে যাবে, মানে আরেকটা সাইন করতে হবে। অ্যাকচুয়ালি এটা মিউচুয়াল ডিভোর্স, পুরো ডিভোর্স হয়েই গেছে, শুধু 6 মাস পর আরেকটা সাইন করতে হবে, ওটা করলেও হয়ে যাবে। তো 6 মাসের জন্য কেউ বসে থাকবে না, যেটা বলেছো তোমরা 6 মাসের জন্য 6 মাস ওয়েট করো। অনেকেই কমেন্ট বক্সে বলেছে যে 6 মাস ওয়েট করো। না, 6 মাস ওয়েট করা লাগবে না, যেটা ও কালকে করে এসছে সেটা একদম ফাইনালি হয়ে গেছে, বুঝেছো? তো 6 মাস পর একটা ওদের ইয়ে থাকে, সেটাতে একদম সই সাবত করতে হয়, আইনি প্রসেস থাকে সেইগুলো। তো সেইগুলোর জন্য কিন্তু 6 মাস পর যাবে। তাছাড়া কিন্তু কালকে ফাইনাল ডিভোর্সটা হয়েই গেছে। কি বললো রিমি যে আমার একটুকু হাত কাঁপেনি, কিংবা আমার একটুকু মন থেকে খারাপ লাগেনি। আমি
মানে পুরো নির্দ্বিধায় আমি সই করে দিয়েছি। এতদিন যেটা মনে হতো যে না আমার ও হাজব্যান্ড, না আমার ও হচ্ছে সব কিছু, কিন্তু এখন সেটা ওর মনে হয় না, এখন সেটা ওর মনে হচ্ছে না। খুব ভালো রে, তুই মানে এইভাবেই এগিয়ে যা। আমার তো কোথাও না কোথাও ভীষণ খারাপ লাগছে। যতই হোক না কেন, সংসার তো মানে মেন কথা হচ্ছে সংসারের যে হেড সেই তো বদমাস, সেই তো আরামি, সেই তো মানে সংসার করতে চায় না, নোংরা, মেয়েও নোংরা, এই সরি এই 63 ফিনাইল পুরিও নোংরা, এবং হচ্ছে এও নোংরা, বুঝেছো? ওর বাপটাও নোংরা। বাপটার কিসিং দেখলে মাথা খারাপ হয়ে যাবে, বাপটার যদি আমি কিসিং দেখি মাথা খারাপ হয়ে যাবে, এত চুমাচাটি দিচ্ছে। আমি বলেছিলাম না যে আমাদের ভাই সব কিছুতেই কন্টেন্ট, সব কিছুতে রিমিকে কোনো দিক থেকে কন্টেন্ট করতে ওর বাকি রাখে না, সব কিছুতে কন্টেন্ট, ঠিক আছে? সত্যি কথা বলতে যা হবার হয়ে গেছে। রিমির মতো বাঁচুক। আর ও তো বললো যে দম বন্ধ হয়ে আসার মতো একটা ব্যাপার, হ্যাঁ, যতদিন এই সম্পর্কটা ছিল দম বন্ধ হয়ে আসছিল, কোথাও না কোথাও মনে হচ্ছিল যে পিঠে একটা বোঝা চাপানো হয়েছে, আর আজকে কোথাও না কোথাও তার একটা মনে হচ্ছে যে না, আজকে রিলিফ পেয়েছে। সত্যি কি দোষ ছিল? আমারও একটা প্রশ্ন যে সত্যি কি রিমির দোষ ছিল এই ডিভোর্সটাই? মানে ডিভোর্সটা হয়ে গেল, এটা অতিরিক্ত কার দোষ? অতিরিক্তটা কার দোষ? কে অতিরিক্ত করছিল, বুঝলে? তার মানে এর হচ্ছে কোনো ছিলই না দোষ, যা ছিল ওর ছিল। এবং অনেকেই তোমরা ওকে লাইভে প্রশ্ন করো তুমি কোনো রিলেশনে যাও না কেন? ভাই রিলেশনে কি করে যাবে? কোনো সম্পর্ক কি করে তৈরি করতে পারবে যেখানে হাজব্যান্ডকে জানের থেকেও প্রিয় ভাবে, তাকে কি করে হচ্ছে ছেড়ে অন্যজনের সঙ্গে রিলেশনে যাবে? পারবে না। কেন একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সে কিন্তু ওর হাজব্যান্ড ছিল, আর পৃথিবী একদিকে, গোটা পৃথিবীর লোক একদিকে, ও একদিকে। এতটাই ভালোবাসতো। আমি বারবার করে বলতাম ওর ভালোবাসাটা একটা মানে জেনুইন ভালোবাসা ছিল। ওর কোনো দিনও না ওর ভেতরে না একটা ছিল না, ওর একটা জেনুইন ভালোবাসা, যেই জেনুইন ভালোবাসাটাতে ও ধরেও মানে রাখতে পারলো না। কারণ ওই যে নোংরা, ধরে রাখবে কি করে? তার ব্যাকগ্রাউন্ডে কত কিছু না। অনেকেই বলছো নাটক, না না, নাটক কিছুই নেই। সব এর আগেও দেখেছো যেটা আবার হয়েছে, এখন আর কোনো নাটক কিছু নেই, সব হচ্ছে হয়ে গেছে। আর একটা সই আছে, সেটা হচ্ছে ইয়েতে করতে হবে 6 মাস পর। আর এখন ফাইনাল ডিভোর্সটা হয়ে গেছে। সব কিছু সই সাবত সমস্ত কিছু, সব কিছু যা যা রেডি করার কালকেই হয়ে গেছে। তো ওটাই বলছি, শোনো, দোষ তো 100% হচ্ছে প্রীতমের ফ্যামিলির আছে, 100%, পুরো প্রীতমের ফ্যামিলির 100% দোষ। কেননা তাদের বৌমাগুলোকে ধরে রাখতে পারে না। আজকেই কেউ যদি ওর মায়ের কাছে যায়, মা বাচ্চা সোনা মোনা বলে খাইয়ে দিবে, হ্যাঁ, দিয়ে আবার যে পেছন ঘুরবে পোদে বাসটাও দিয়ে দেবে। আমি হয়তো খারাপ বললাম কথাটা, কিন্তু এটাই বাস্তব, এইটাই বাস্তব। আর এইটাই উনি করেন, ওনার স্বভাব, ওনার চরিত্র সত্যি। নাহলে শাশুড়ি মা হয়ে এই ধরনের কাজগুলো করতে পারে? একের পর এক বৌমা চেঞ্জ করতে পারে। কালকে দেখো বৌমা চলে গেছে, কোনো আফসোস নেই। যা হয় ভালো মঙ্গলের জন্য হয়। আরে বুড়ি, তোর আফসোস লাগে না? আবার বেশি ন্যাকামো করছিলি যে এই মেয়েটাকে লক্ষ্মী পুজোর দিন তুই ঠাকুরঘরে বসে বসে গালাগালি করছিলি, আবার বলছিস যা আবার ভালোর জন্য হয়। যা আবার ভালোর জন্য হয়েছিল আগে, এইটাও ভালোর জন্য হলো। ও তোদেরকে মুক্তি দিল, কোনো টাকা পয়সা নেয়নি। অন্য মেয়ে হলে না নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে দিত, বুঝলি? লজ্জাও করে না 63 না ফিনাইল বুড়ি, সত্যি লজ্জাও করে না। ফিনাইল কাকিমা, তোমার সত্যি লজ্জা ঘৃণা বোধ নেই। তোমার কাছে যে আসে সেই ভালো হয়ে যায়। যে তোমার কাছে আসে, তোমার বরের কাছে দেখো চুমাচাটি করছে, দেখো ওই চুমাচাটি করতে করতে না মামা মেমের কাছে পৌঁছিয়ে যায়। ঠিক আছে, দেখো, লক্ষ্য করে রেখো, ঠিক আছে? তোমার হাজব্যান্ডকে লক্ষ্য করে রেখো, চুমাচাটি করতে করতে না ছেলের সঙ্গে বাদ দিয়ে বাবার সঙ্গে চলে যায়, তখন তোমার একদম কেল্লা ফতে, বুঝেছো? কারণ এমনিতেই লাউ অনেক বড় হয়ে গেছে, তোমার ছেলের থেকেও বড়, বুঝেছো? বয়সও বড়। যাই হোক, রিমির এই ডিভোর্সটা নিয়ে অনেকের মাথা ব্যথা ছিল। ডিভোর্স কেন হচ্ছে না? ডিভোর্স দিয়ে দেখ ভালো থাকবে, অবশ্যই ডিভোর্স দিয়ে দিলে ভালো থাকবে। কিন্তু ওর মনটা কোথাও না কোথাও তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। আমার সঙ্গে গল্প করেছে, আমার সঙ্গে কথা বলেছে, আজ পর্যন্ত ওর কোনো জিনিস আমি মানে
ওই তো সবার সামনে নিয়ে আসিনি। ওই যে বলে না বিস্কুট, যে আমি সব কিছু কন্টেন্ট করি, আজ পর্যন্ত রিমির কোনো জিনিস আমি এইখানে ক্যামেরার সামনে আনিনি। হ্যাঁ, আর একটা কথা, এই যে চেষ্টা করেছিল না, এর আগের বারও চেষ্টা করেছিল কে, টেরি দিদি। টেরি দিদি অনেক চেষ্টা করেছিল সেই কালেও হচ্ছে ডিভোর্সটা করানোর জন্য, কিন্তু পেরেছিল না। কি বলতো, যখন যার লেখা আছে কপালে তখন হবে। রাত 3টে নাই, 2:30 নাই, এত বিষ ঢুকিয়ে দিয়েছিল এই প্রীতমের ভেতরে এই হচ্ছে টেরি দিদি সব সময় এরকমই করতো, জানো না তাই তোমরা। আজকে ডিভোর্স হয়ে গেছে, খুব আনন্দ, তাই না বল? তোদের তো আনন্দ হবেই, তোরা আনন্দ তো করবি, তোদের তো আনন্দর দিন, এখন আনন্দ কর। হ্যাঁ, দিশানিকে নিয়ে আসবো ভিডিওটাই, তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই আর একটা কথা বলে দিই, কালকে ওই কী যেন নামটা, বেশ ভুলে গেলাম, ওই যে প্রথমেই বলেছি যে নামটা, ও আমাকে এসে কমেন্ট করেছে, এবং যেটা আমাদের কাশিমবাজারে ওর থাকে, তো এখানেই থাকে, যে ও আমাকে এসে কমেন্ট করেছে এবং বলেছে আমি তোমাকে কোনো কিছু বলিনি, তোমাদের ওখান থেকে কিছু ভিউয়ার্স এসে বলছে তুমি নাকি আমাকে অনেক বাজে কথা বলেছো, এবং সেটা শুনে আমি 2-4টে কথা বলেছি, কিন্তু বেশি কিছু বলিনি। তুমি তো আমাকে গাল দিয়ে উদ্ধার করে দিলে। দেখ, আমি তোকে ওই রিমিদের মতনই ভাবি, কিন্তু ওই যে বললাম বিস্কুটের সঙ্গে এমন একটা ছেলের সঙ্গে তুই না হাত মিলিয়েছিস, সঙ্গ নিয়েছিস, বাজে 3rd ক্লাস জঘন্য জানোয়ার একটা ছেলে, তো ওই জানোয়ারের সঙ্গে আর মিশামিশি ঘিন্না। তো যাই হোক, ও বললো যে বিস্কুটের সঙ্গে যা হওয়ার তা হয়ে ও বুঝে নেবে। হ্যাঁ, অবশ্যই আমার বিস্কুটের সঙ্গে যা হচ্ছে আমি আর বিস্কুট বুঝবো, ও কেন আসবে? বিশাখা না কি যেন নামটা, বিপাশা, হ্যাঁ বিপাশা, ওই বিপাশা হচ্ছে এই কথাটা লিখে গেছে। তো তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখানে দেখিয়ে দিচ্ছি, এটাই বলছিল। তো যাই হোক, বিপাশাকে আমি এটাই বললাম, ওকে দেখছি, আমি এই কথাটা বলছি। কিছু ভিউয়ার্সরা আছে এরকম সব জায়গায় গিয়ে চুলকায়, আমার আর সোমার মধ্যে অনেক ঝামেলা লাগানোর চেষ্টা করে। কিছু ভিউয়ার্সরা ভেবে নিয়েছে যে এরকম দিনের পর দিন এরকম করেই যাবে, আমাকে হচ্ছে আর সোমাকে ঝামেলা লাগিয়ে দিবে, এরকম করে। মানে ওদের আনন্দ লাগে, ওদের একটা আনন্দ। হ্যাঁ, যে তোকে যদি উস্কাতে পারে, 2-4টে আমার নামে খারাপ কথা বলাতে পারে, ওটা আনন্দ। আর আমাকে উস্কাতে পারলে, আমি তো তোকে 2-4টে গালাগালি দিই, সেটা ওর আনন্দ। সেটাই হচ্ছে কথা। দেখ, আমি বলেছি যে ওই যে ও বলছিল না বিস্কুটও কিন্তু বলেছে, বুঝলি? এই যে বলছি বিস্কুটও কিন্তু বলেছে, বুঝলি? বিশাখা নাকি বিপাশা, হ্যাঁ বিপাশা, ওই বিস্কুটও কিন্তু বলেছে। কেন ওকে বলছিস না কেন? হ্যাঁ, বিশাখা না বিপাশা, শোন, ওর হচ্ছে ও যেমনি বলছে না যে হ্যাঁ কেন বলিস নি, শোন, আমার যাকে বলার তাকে বলবো, ঠিক যেমন ও লিখেছে, যাকে আমি বলার তাকে বলবো, যে আমাকে কোনো কথাই বলে না তাকে আমি বলবো কেন? ও আমাকে ভিডিও করে একদিন বলছিল সব কথাই যে তোমার একটা জিনিস আমার ভালো লাগে, 10টা জিনিসের ভেতর যদি ওর 8টা জিনিস আমার ভালো লাগে, 2টো আমার ফল্ট পাই, তাতে হোক, তাতে কী আছে? আর আমি যদি ওর 2টো ফল্ট পাই, সেটা নিয়ে আমি বলতেই পারি, সেটা কিন্তু এটা নয়, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। আমার যদি বিস্কুটের সঙ্গে কোনো কিছু হয়ে থাকে, আমি বিস্কুটের সঙ্গে বুঝে নেবো, কেন ওর সঙ্গে নেবো? ওর সঙ্গে ও তো আমাকে কোনো কিছু বলছে না, আমি ওকে বলবো না, তাই না? সামনে আসবে তখন বলবো। দেখো একটা জিনিস, দেখো আমার এখানে যদি বাড়ি হয়, আমি সমস্ত কিছু জানি, ঠিক আছে? আমার যদি এখানে বাড়ি হয়, আমার ইনফরমেশন নিতে না এইটুকু নিতে পারবে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো সেটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার রিমি খুব কষ্টে আছে, আমি জানি, তোমরা না জানলেও আমি জানি। তোমরা যতই বলো ওর ভালোবাসার মানুষ, ওর মুখ চোখ দেখলে বোঝা যায় ও সবার সামনে আনবে না, ও অনেক কষ্টও পেয়েছে। ও যতই বলুক, আগের দিন কষ্ট লেগেছিল, পরের দিন যতই বলুক না কেন, কোথাও না কোথাও রাত্রেবেলায় গিয়ে সেই একাকিত্ব বোধটা হবেই। আর হ্যাঁ, সবাই বলেছো যে জানো প্রীতমকে বলবে ভিডিওগুলো ডিলিট করতে। একদম প্রীতম, তুই ভিডিওগুলো ডিলিট করবি, একটা ভিডিও রাখবি না। তুই লাউকে নিয়ে চিক্কি করছিস, একটা ভিডিও রাখবি না, না দিশানির না হচ্ছে রিমির, একটা ভিডিও রাখবি না। কিসের জন্য রাখবি? কিসের জন্য? তোর এটা আর কেউ নেই, যেহেতু যেমনি ডিভোর্স করিয়ে নিচ্ছে। আমি হলে তো ডিভোর্স করানোর সঙ্গে সঙ্গে আগে ভিডিওগুলোকে ডিলিট করাতাম, সেটা তো করতে পারিনি রিমি, আমি এটা করতাম যে একদম আগে ভিডিও ডিলিট কর, তারপরে কোনো কিছু করবি। নাকামো করার জায়গা পাস না, না ভিডিও আগে ডিলিট করবি তুই, বুঝলি প্রীতম? তারপরে কোনো কিছু করবি। বদমাইশি চুটিয়ে দেবো, অনেক হয়েছে। ভিডিও ডিলিট করে তারপরে কিছু করতে যাবি, ঢঙে আর বাঁচে না। কেন রে, সই করার সময় তো হাত কাঁপলো না, আর ভিডিও ডিলিট করার সময় হাত কাঁপছে না? লজ্জা করে না?
যেই মেয়েকে তুই ডিভোর্স দিয়ে দিলি তার ভিডিও তোর চ্যানেলে ঘুরছে, ডিলিট কর। তোর মাকেও ডিলিট করতে বল, ওই যে ঠ্যাং ফাঁক করে ছেঁদরিয়ে খেতে বসেছিল। ডিলিট করতে বল। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।